যেখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা আমরা সবাই মিলেই একমত হয়েছি বিশ্বভারতীর যে মেলা দীর্ঘদিন পর হচ্ছে মেলা মাঠে, এবং তার সঙ্গে সঙ্গে পৌষ উৎসব দুটোকেই সাকসেস করতে হবে এবং আগের চেয়েও ভালো করতে হবে। তাই ওনারাও বলেছেন, নানাভাবে নানা অসুবিধা তুলে ধরেছেন, আমরা সেগুলোকে ব্যাখ্যা দিয়ে আমরা সেগুলো কাটিয়েছি এবং বলেছি কোনো অসুবিধা নেই, আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের ইন্টারনাল কোনো বিতর্কতে মেলার যেন কোনো ক্ষতি না হয়, বাইরের দিকটা আমরা দেখে নেব। এবছর আমরা 6 দিনের মেলা হবে, আর তোলার জন্য 2 দিন সময়। ওদের সহযোগিতা চেয়েছে, যেমন ইলেকট্রিসিটি আছে, জল আছে, টয়লেট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কেন গ্রিন পলিউশনের যেটা অর্ডার যে সবসময় মাঠ পরিষ্কার রাখতে হবে, পলিউশন যেন না হয়, বা মানে এলপিজি ছাড়া কোনো আগুন যেন ব্যবহার না হয়, কাঠ কয়লা বা কাঠ ব্যবহার না হয়, এগুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের। দেখুন, এটা বিশ্বভারতী ইন্টারনাল ব্যাপার, এখানে আমরা কোনো মন্তব্য করব না। আমরা আর বছর তো একটা প্রাইজ বেঁধে দেওয়া হয়েছিল, আশা রাখি বিশ্বভারতী সেই প্রাইজই কাজটা করবে। খুশি তো তাদের আধিকারিকরা সবাই খুশি, আমরাও খুশি, ভাইস চ্যান্সেলর খুশি, রেজিস্ট্রার খুশি, সবাই খুশি। কেন এবার একটাই লক্ষ্য, আপনাদেরও সাহায্য করতে হবে, যাতে গঠনমূলক সমালোচনা করুন, যাতে মেলাটা সাকসেস হয়। সেটা প্রশাসন ব্যবস্থা নেবে, সেটা নিয়ে ভাবতে হবে না। 2 দিন টাইম দিয়েছে, 2 দিনের মধ্যেই মেলা উঠে যাবে। সুভাষ দত্তর সঙ্গে বিশ্বভারতীর কথা হয়েছে, সেটাও আমরা জানি, এবং তিনি আশ্বাস দিয়েছেন এবং তিনি 22 তারিখে আসবেন এরকম শুনেছি। আশা রাখি ওনার যে টিম 3 ম্যানস কমিটি, সে 3 ম্যানস কমিটি এসে কি একটা আমাদের বিশ্বভারতী হাসপাতাল পরিদর্শন করে গেছেন একজন এসে, এবং সে রিপোর্ট ওকে আছে, এবং তারা এসে তারা নিশ্চয়ই থাকবেন, তারাও নিশ্চয়ই যে অযাচিতভাবে কোনো বিতর্কে যাবেন। দাদা, নতুন কি কিছু হচ্ছে মেলাতে? সেটাই বিশ্বভারতী ইন্টারনাল ব্যাপার। কথা হলো, ওনাদের যদি সহযোগিতা এবং সব রকমের আমাদের সাথে থাকেন, তাহলেই এই পৌষ মেলা করা সম্ভব। তবে এটা বলতে পারি, ওনারা সব কিছুতেই ইতিবাচক আমাদের ইঙ্গিত দিয়েছেন এবং সব রকম সহযোগিতা ওনারা করবেন। আর আশা করি আমরা এই পৌষ মেলা সবাই মিলেই আপনাদের নিয়েও আর কি পৌষ মেলাটা সুষ্ঠুভাবে করতে পারি। হ্যাঁ, এই পৌষ মেলাটা এবার 6 দিনের সবার সম্মতি করবে, 6 দিনের পৌষ মেলা হচ্ছে। হ্যাঁ, ওনার সেই দিয়েই বৈঠক ছিল, ওনারা সমস্ত রকমের সহযোগিতা করবেন সেই হিসেবে। পৌষ মেলাকে ঘিরে আমাদের কাছে যা আবেদন রাখা হয়েছে, যেসব বিষয় নিয়ে সহযোগিতা করার প্রয়োজন আছে, বীরভূম জেলা পরিষদ, বীরভূম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মিউনিসিপ্যালিটি, আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে মেলার কাজটা সম্পন্ন করব সুষ্ঠুভাবে। দেখুন, মেলার মাঠটা বিশ্বভারতীর, একথা সত্য, কিন্তু রাজ্য সরকার সব দিক দিয়ে সহযোগিতা না করলে মেলাটা কোনোভাবেই সাকসেসফুল হবে না। রাজ্য সরকার সহযোগিতা বলতে পুলিশ রাজ্য সরকারের, প্রশাসন রাজ্য সরকারের, জল রাজ্য সরকারের, মিউনিসিপ্যালিটি থেকে যে পরিষেবা দেওয়া হয় সেটাও রাজ্য সরকারের। স্বভাবতই আমরা আমাদের কাছে আবেদন রেখেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ বা ট্রাস্ট,
আমরা সব দিক থেকেই সহযোগিতা করব এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবো, কারণ এটা আমাদের ঐতিহ্য। বিশ্বভারতী বা পৌষ মেলা শুধু বাংলার নয়, ভারতবর্ষের নয়, সারা বিশ্বের মানুষ তাকিয়ে থাকে এই পৌষ মেলার দিকে। বিগত দিনে বিশ্বভারতী কর্তৃপক্ষের একটা অংশের জন্যই এই মেলাটা বন্ধ ছিল। গত বছর আপনারা জানেন বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে বোলপুর মিউনিসিপ্যালিটি আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে মেলাটা করেছিলাম, সাকসেসফুল হয়েছি। সেই পথেই হয়তো বিশ্বভারতী আগানো উচিত। আমরা সব দিক দিয়ে বিশ্বভারতীকে হেল্প করবো, সহায়তা করবো। এই সৌহার্দ্য বজায় থাকলে, এই সৌহার্দ্য যদি বিশ্বভারতী আগামী বিগত দিনে বজায় থাকতো, তাহলে কি পৌষ মেলাটা কি এইভাবেই সুষ্ঠুভাবে করা সম্ভব হতো? অবশ্যই বিশ্বভারতী এই ধরনের সৌহার্দ্য বজায় রাখেনি। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য, যার নামটা নিতেও আমি ইতস্তত বোধ করি বা আমাকে নিতে ইচ্ছা করে না, কারণ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার পায়ে হাত দিয়ে প্রণাম করলে জীবনটা ধন্য হয়ে যায়, সেই মানুষকে অপমান করেছে। তাছাড়াও আমাদের মমতাময়ী মা, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অপমান করতে ছাড়েননি। সম্ভবত এই ধরনের মানুষ যদি থাকে তাহলে সর্বধর্ম সমন্বয়ের এত বড় একটা মেলা বা এত একটা অনুষ্ঠান, আন্তর্জাতিক মেলা, সেটা সম্পন্ন হওয়া সম্ভব নয়। এখন যিনি আছেন উপাচার্য মহাশয়, আশা করি ভালো মানুষ, কাজের মানুষ, তাই তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এই মেলাটাকে পার করব। মেলাটা 6 দিন প্লাস 2 দিন, 6 দিন মেলা চলবে। 2 দিন যারা ব্যবসাদার আসবে তাদের ওঠার জন্য সময় আমরা দেবো। বিগত দিনে দেখা গিয়েছে যে মেলা তুলতে প্রশাসনকে বেগ পেতে হয়েছে, তো সেক্ষেত্রে এবার কি পরিকল্পনা? দেখুন, মেলা তুলতে 2019, 22, 23 নয়, প্রত্যেক বছর প্রশাসনকে বেগ পেতে হয়, বেগ পেতে হবে, কিন্তু প্রশাসন তার কাজ করবে। মেলার মাঠ আপনাকে আমি রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যুক্ত। আমি এই এরিয়ার মানুষ যারা আছে, এই মেলাটা যদি অনুষ্ঠিত হয় তাহলে এই এরিয়ার অর্থনৈতিক অনেকটাই চাঙ্গা হবে। অর্থনৈতিক দিক দিয়ে এই এরিয়া ছোট দোকানদার থেকে শুরু করে বড় দোকানদার থেকে শুরু করে যেসব ব্যবসাদার আছে তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। স্বভাবতই বীরভূম জেলার সভাধিপতি আসনে যখন আছি আমি, বীরভূম জেলার প্রশাসনিক কর্তা ব্যক্তিরা যখন আজকে উপস্থিত ছিলেন, সকলেই চাইবে আমার এরিয়ার উন্নয়ন, বীরভূম জেলার উন্নয়ন, সঙ্গে সঙ্গে বোলপুর শান্তির উন্নয়ন। সেই উন্নয়নের নিরিখে আমরা সকলে সংঘবদ্ধ হবে, একত্রিত হবে। আমাদের মমতাময়ী মা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কাজ করছি, আগামী দিনে করব। এরপরও বারবার আলোচনা হবে। ওনারা যে বিষয়গুলো আমাদের কাছে আবেদন জানাবেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে আমাদের জেলা পরিষদের ডিএম সাহেব আছেন, আরও আমাদের যারা আধিকারিক আছেন, সকলের সঙ্গে বসে আলাপ আলোচনার সাপেক্ষে প্রত্যেকটি বিষয় সহযোগিতা করব, এই আশ্বস্ত আমরা ওনাদের করেছি। সেই বিষয়ে ওরা ফের আলোচনা বসুন, আলোচনা করুন, আমাদেরকে বলবে। মিউনিসিপ্যালিটিও বলেছে সব দিক দিয়ে সহায়তা করবে। এসআইএসডি চেয়ারম্যান আমাদের এমআইসি মাননীয় চন্দ্রনাথ সিনহা মহাশয়, তিনিও বলেছেন সহায়তা করবেন। আমি জেলা পরিষদের পক্ষ থেকে বলেছি, আমাদের জেলা পরিষদের এডিএম সাহেব নীতিশ শুক্লা ম্যাডাম এসেছিলেন, উনিও বলেছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের বোলপুরের এডিশনাল এসপি সাহেব রানা মুখার্জি মহাশয়, উনিও স্বভাবতই আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে ওনাদের পাশে থাকবো, এ বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। আজকে প্রধানত আলোচনা হলো এনভায়রনমেন্ট, তো নিশ্চয়ই একটা এনভায়রনমেন্ট, স্যানিটেশন ইত্যাদি সমস্ত কিছু। তাছাড়া অন্যান্য যেভাবে যতটা সম্ভব এটা অতীতের মর্যাদার অনুযায়ী আর কি যা করা সম্ভব তা সবই হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে যেটা আমাদের হয় আর কি, সেগুলো সবই হবে। এবং প্রশাসন, পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন, তারা সম্পূর্ণভাবে সহায়তা করবে। আমাদের রাজ্যের মন্ত্রী ছিলেন উপস্থিত, কাজেই সবাই খুব হোল হার্টেডলি, খুব ইতিবাচক আলোচনা করলেন এবং মেলা অতীতের মতোই সুন্দর হবে।